ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর কার্যালয়ে পুলওয়ামায় যে 40 জন জওয়ান নিহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল বিজেপি নেতৃত্বরা। শুক্রবার জেলা কার্যালয়ে সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, স্মৃতিকোনা মেদ্দা, বিজেপি নেতা অসিত কুণ্ডু, সুমন তেওয়ারি, সঞ্জিত হেলা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য 2019 সালে 14ই ফেব্রুয়ারি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। সেদিনই সন্ত্রাসবাদীদের আত্মঘাতী বোমা হামলায় দেশের জওয়ানদের একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালায় তারা। সেই হামলায় প্রায় 40 জন দেশের জওয়ান মারা যায় এবং সেই কনভয়ে থাকা অনেকেই আহত হয়েছিলেন। এই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া। এরপর থেকে 14ই ফেব্রুয়ারি দেশ জুড়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জওয়ানদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে দেশে ব্ল্যাক ডে হিসেবে পরিচিত করা হয় এবং তা পালন করা হয়ে আসছে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এরপরে সকল কর্মকর্তাদের একে একে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান। আগে দিয়ে 2019 সালে 14ই ফেব্রুয়ারি যেভাবে সেনা জওয়ানদের গাড়িকে অ্যাটাক করা হয়েছিল, গাড়ি অ্যাটাক করে সেখানে 40 জন জওয়ানকে শহীদ করা, অন্য গাড়ি এসে মেরে এবং পুরোপুরি পাকিস্তানের একটা যে হাত সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জেনেছি। এবং তারপরে মোদিজি যেইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিল, তো ওই দিনটা আমাদের কাছে একটা অভিশপ্ত দিন যে এতগুলো সেনা জওয়ান একদিনে প্রাণ হারিয়েছেন। গাড়ির মধ্যে যাচ্ছিল তারা, তো তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তো সেই দিনটা আজকে আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমরা এখানে পালন করছি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। এবং বীর শহীদদের এটা শুধু এখানে নয়, বিভিন্ন প্রান্তে কার্যক্রম হবে। ভারতীয় সেনা যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি, সেই সেনা জওয়ানদের আজকে পুলওয়ামায় যেভাবে বম ব্লাস্ট করে মারা হয়েছিল, তা আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা অফিসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবং আজকে আমাদের আরামবাগ টাউন মণ্ডলে বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই পুলওয়ামা হামলার যে কার্যক্রম আমরা করব এবং শ্রদ্ধাঞ্জলি দেবো। আজকে আমাদের মন্দির প্রায় 4-5-6 জায়গায় আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান হবে। ঘটনাটা হয়েছিল, ওনারা উদ্দেশ্যে যাচ্ছিলেন তার নির্দিষ্ট জায়গায়, সেই জায়গায় পুলওয়ামার যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তাটার গাদের নাশকতা দুষ্কৃতী তারা আমাদের সেনাদের ওপরে বম ব্লাস্ট করে, বম ব্লাস্ট হচ্ছে যে ডায়নামাইট যে চার্জ, সেটার ওপরই তাদের ক্ষতি করে তাদের হত্যা করা হয়েছিল গাড়ি নিয়ে। এবং সেখানে প্রায় আমাদের একাধিক আমাদের সেনারা প্রায় 40-42 জনের মতন সেনারা ছিল। তো প্রত্যেকটি সেনারাই দেশের জন্য বলিদান দিয়েছেন এবং তাদের আত্মার শান্তির জন্য আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি করবো এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই প্রোগ্রামটা আমরা করব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।